আপনার স্বামী 8 দিন গেছেন জঙ্গলে, ফিরবে কবে? এখনো 2-4 দিন পরে হয়তো ফিরতে জঙ্গল মানে তো একটা বিপদ। হ্যাঁ, নদী জঙ্গল দিয়ে বিশ্বাস হয়। গ্রামগুলোকে কিন্তু বিধবা পাড়া বলা হয়। বাঘ দেখেছেন প্রচুর? কাছাকাছি এসছে, চলে এসছে, গেছে। জঙ্গল বাঘে উৎপাত, নদী পড়বে বাঘে উৎপাত। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি গোসাবা থানার কাটাখালী গ্রামে। আমার পিছন দিয়ে নদী বয়ে গেছে, আর এই গ্রামের প্রচুর মানুষ কিন্তু সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। তো অনেক সময় তাদেরকে বাঘের আক্রমণের মুখোমুখি হতে হয়। তো আমরা এই গ্রামের মানুষদের সঙ্গে কথা বলবো এবং তারা কিভাবে জীবনযাপন করেন, কিভাবে তাদের রুটি রোজগার হয়, সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখন এই নদীর রাস্তা ধরে এগিয়ে চলেছি। তো এখানে চারদিকে অনেক ম্যানগ্রোভ রয়েছে। আর বন্ধুরা, এখানে একটা মাছ ধরার নৌকো রয়েছে, মাছ ধরার জালও রয়েছে। আর ওই যে সামনে নদী দেখা যাচ্ছে, এই নদীতে কিন্তু মৎস্যজীবীরা মাছ ধরেন। আর এখান থেকে সুন্দরবনের জঙ্গলও খুব কাছে। আপনার স্বামী 8 দিন গেছেন জঙ্গলে, ওই মাছ ধরতে গেছেন না কাঁকড়া ধরতে? মাছ ধরতে গেছে, ও মাছ কাঁকড়া সব ওই ধরে। নৌকো কি আপনাদের নিজস্ব? হ্যাঁ, অনেক কষ্ট করে করেছি নৌকোটা। আর মানে পরের নৌকোয় ভাগিদারি খাটতো। আচ্ছা আচ্ছা, এখন নিজস্ব নৌকো? হ্যাঁ, এখন নিজস্ব বলতে এখন অনেক দেনা পাওনা পাবে, টুকটাক দিতে হচ্ছে লোকের ওই ইনকামের উপর থেকে। আচ্ছা, এই অবস্থা। ফিরবে কবে দাদা? এখনো 2-4 দিন পরে হয়তো ফিরতে পারে, আসতে পারে। মাছ হলে ইনকাম তো করে আসতে হবে। আচ্ছা আচ্ছা, তো নদীতে না জঙ্গলের ভিতরে? জঙ্গলের ভিতরে। তাহলে তো আপনাকে একটু দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় নাকি? মানে জঙ্গল মানে তো একটা বিপদ। হ্যাঁ, নদী জঙ্গল দিয়ে বিশ্বাস হয়, হুম, মানে কেউ বলতে পারে? আমাদের ওই খাটাখান্ডি করে খাওয়া, তাছাড়া আর কিছু না। জায়গা জমি টমি নেই এখানে। এই পাশাপাশি মালোপাড়া, কাটাখালী, এই গ্রামগুলোকে কিন্তু বিধবা পাড়া বলা হয়। তার কারণ হচ্ছে স্বামীরা জঙ্গলে গিয়ে বাঘের আক্রমণে নিহত হন। আমরা এখন একটা বাড়িতে ঢুকতে চলেছি, মহাদেব মণ্ডলের বাড়িতে। তো উনি মাছ কাঁকড়া ধরতেন আগে। আপনি তো দীর্ঘদিন ধরে মাছ কাঁকড়া ধরতেন, মধু কাটা সব কাজেই যেতেন। আচ্ছা, তো আপনার শরীর খারাপ হলো, কি হয়েছিল? ও নৌকায় গিয়ে মানে হাত পা মানে চলছে না, স্ট্রোক মতো। ও নৌকোতে মাছ কাঁকড়া ধরতে ধরতে স্ট্রোক হয়েছিল রাত্রে? বাবা! তা আর সঙ্গে কতজন ছিল আপনি বাদ দিয়ে? 2 জন। ও কাঁকড়া ধরতে গেছিলেন সেদিন? না, মাছ ডাক্তারখানায় গেলাম, গিয়ে ওষুধ পালা নিলাম। আপনারা কি জালে মাছ ধরতেন? বেন্টি জালে। তো আপনারা যখন মাছ ধরতেন, মানে জঙ্গলে ঢোকা মানেই তো ঝুঁকির কাজ, বাঘের আক্রমণ হতে পারে। তো এরকম ঘটনা আপনাদের নৌকোতে ঘটেছে কোনোদিন? না। কিন্তু বাঘ দেখেছেন প্রচুর? কাছাকাছি এসছে, চলে এসছে, গেছে। তখন আপনারা ওই খাল ছেড়ে চলে আসেন নাকি? জাল ধরায় ভাটির সময়, ভাটির সময় ধরায়, আবার ভাটি শেষ হলে আবার তুলনো হয়। বেঞ্চি জালে কি নিচে নামতে হয়? তো না, মাটিতে নামতে হয়? মাটিতে নামতে হবে না? আচ্ছা আচ্ছা, মানে সেই দিক থেকে ঝুঁকি একটু কম আছে। আর পাটা জালে হচ্ছে মাটিতে লাফতে হয়। ও, পাটা জালে আপনি কোনোদিন যেতেন না? পাটা জালেও যেতেন? পাটা জালে তো অনেক সময় বাঘের আক্রমণ হয়েছে প্রচুর। হ্যাঁ, ওগুলো ভয়। জাল 20 হাত মানে মরাটা লম্বা, গোছটা ওরকম 8-10 বা। তো এখন আপনার বয়স কত? এখন 58। ও, আর ওই ঘটনা ঘটার পরের থেকে আপনি অসুস্থ আছেন? 2 বছর। তো এখন সমস্যা কি হচ্ছে শরীরে? সমস্যা, ডান হাতটা ভালো কাজ হচ্ছে না। ও, মানে ডান সাইডটা অ্যাটাক হয়েছে। হাঁটা চলা করতে পারেন মোটামুটি? হাঁটা চলা টুকটাক মানে যেতে পারি। তো মাছ ধরতে এখন আর যাচ্ছে না? এখন আর যাই না, এখন যেতে মানে অসুবিধা হয়।
ও, তো আপনার স্বামী অসুস্থ হয়ে যাওয়ার পর মানে সংসার চলছে কি করে? আপনি রোজগার করছেন? আমি ওই কাজ করি, চাষের কাজ, চাষের কাজ করেন? হ্যাঁ, লোকের বাড়ি কাজ করি, ও, তাতেই যা চলে টুকটাক করে। কিচ্ছু নেই, আমাদের জমি জায়গা কিচ্ছু নেই। এই তো কাজ করে এক্ষুনি এলাম, তো এই এসে এই শুয়ে পড়েছি। এই কাজ করি আর যা চলে দুজনের। ও, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আর এটা আপনাদের বাড়ি, পাকা বাড়ি কি এটা সরকার থেকে পেয়েছেন না? সরকার থেকে। এখানে আমরা দেখছি একেবারে নদীর চরে একটা বাড়ি। পরিবারের সদস্য আপনাদের কতজন? 5-6 জন। আমরা এই কাটাখালী গ্রামে একজন কাকুকে পেয়েছি। এই নদীর রাস্তার ধারে আমরা এখন বসে রয়েছি। তো প্রথমে জেনে নেব, কাকু আপনার নাম? রামপ্রসাদ রায়। রামপ্রসাদ রায়। আচ্ছা, আপনি তো একসময় নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যেতেন, মাছ কাঁকড়া ধরতেন, আর মাছ মধু কাঁকড়া- সংগ্রহ করতেন। হ্যাঁ, তো আপনার এখন বয়স কত হলো? আমার 50 হয়ে গেছে। 50 বছর। আচ্ছা, তো আপনারা যখন মাছ কাঁকড়া ধরতে যেতেন, এক এক নৌকোতে কতজন করে যেতেন? 4 দিন করে, 3 দিন করে, 3 দিন। কাঁকড়া ধরতে যেতেন? না, আমার বেঞ্জাল। ও, বেঞ্চি জালে মাছ ধরতেন। আচ্ছা, কাঁকড়া রিস্কু। ও। বাগের ডিশ। তা বেঞ্চি জালে আপনারা কি নদীতে মাছ ধরতেন না? এই নদীতে, এরকম নদী, আচ্ছা জাল পাততাম। জঙ্গল বাগে উৎপাদ। আচ্ছা আচ্ছা, এখান থেকে তো জঙ্গল খুবই কাছে। বেশি না, বেশি না। এখান থেকে এই দুই মুখ বেরোলে বড় নদী পড়বে, বাগে উৎপাদ। আচ্ছা আচ্ছা, তা আপনারা ওই বেঞ্চি জালে যখন মাছ ধরতেন কখন বেরিয়ে যেতেন? আমরা গনপুল বেরিয়ে যেতাম, একাদশী লাগলে বেরিয়ে যেতাম। তা কখন, রাত থাকতে থাকতে নাকি না সকালের দিকে? জোয়ার হবে, দিনে সকালে জোয়ার হবে, বেরিয়ে গিয়ে জাল ধরতাম। সকালের দিকে জোয়ারে বেরিয়ে যেতেন। মাছ কি কি ধরা পড়তো? আমরা চাপড়া চিংড়ি। চাওড়া চিংড়ি আর অন্য বিভিন্ন রকম মাছ তো ধরা পড়তো নাকি? ওই নিগড়ে মাছটা, লোটে মাছটা, এইসব। আচ্ছা, আর সকাল থেকে কতক্ষণ মাছ ধরা চলবে? আমরা 3 ঘন্টা জাল ধরা পারে। 3 ঘন্টা। আচ্ছা আচ্ছা, আর ওই জালটা ফেলা হবে কখন? যখন ভাটি জোয়ার লাগবে। শেষ হবে যখন? ভাটি লাগবে তখন। মাছ বিক্রি করতেন কোথায়? আমাদের গোসবা। গোসাবা বাজারে। বোট আচ্ছা, আছে, বোট মাছ নিয়ে আসে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে দুর্গাদুয়ানি নদী, আর নদীর পাড়ে একটা ভটভটি বাঁধা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। সুন্দর গ্রামীণ পরিবেশ, বাড়ি, অনেক বাড়ি এখন পাকা। আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।